আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সালাম দি হোর প্রতিবন্ধী আর আমি আদবের সহিত তা করে ভিক্ষা দিই। এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না। ওরে বাবু এত বড় সিটি জিয়ানে দিবেন না, আল্লাহ কইছে ঠিক আছে জায়গার মতে মাল ডালি এরা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন। তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ, আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি, একের তারে হাতে হাতে দিই। আমিন ক। তো ওই কথাটা মনে হয়েছে আর কি, আর ভাইয়ের নামটা দে। আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও। আজকে সুন্দর কথা বলবো, তোরা যত শুনতে পারস। আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশা। আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটার অর্থ তো জানা আছে কে? হ্যাঁ, সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের, অনেকগুলো জগতের প্রতিপালক। প্রতিপালক মানে যিনি খাওয়ায় ফান করায়, যা 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 দরকার, নষ্ট হইলে গ্যারেজে নেয় চিকিৎসা করে, যা দরকার এটার রব কয়। রুবুবিয়ত, উলুহিয়ত, খুলুকিয়ত। উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা, আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি। এই যে মোবাইল আবিষ্কার করছে, আল্লাহর এলেমে এটি আগেই আসিল। আল্লাহর দানীয় লোহা, আল্লাহর দানীয় মাটি দি মাগো অন্তার মঞ্চে ফোন করলে তাগরও যে বেজিতি করি ভাই। 16 বছর ইগুনে জ্বালায় বাঁচিন ফোনের জ্বালায় অনসোজা বেজিতি করি গেলে 12 তারিখের আবার ফোন করতে পারবেন, তখন ডরে আমি আর কিছু কইতাম না। 12 তারিখের আগে কোনো ছাড় নাই, জিরো টলারেন্স। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক নি রে? আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে, কল আইয়ে আমরা এটা রেনিও না। হাতে কি আরে চালায় না, আই হাতেরে চালাই, আই হাতেরে চালাই। আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে একটা ঘন্টা। কত আশা করি বলিস আল্লাহর বান্দারা, এই সময়টা আমরা কাজে লাগাবো। বয়ানে বয়ানে আমরা সময় পাসিং করবো ইনশাল্লাহ, আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই, কেউ কইয়েন না সাউন্ড শোনা জানা বাড়া যায় কমা যায়, এটি কইয়েন না, এটি ইবলিসার নগর মনে করাই দেয়। যদি মাইকলারে মারেনও আওয়াজ আর বাড়বে না, এইভাবে থাকবে। এটা পাওয়ার সেট আপ আছে, সেটা আরেক কথা। কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না, ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ, আমিন। 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে। আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমার এই ভাইয়েরা না খেয়ে না দেয়ে রিজিক তোমার কাছে শুধু আল্লাহ, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। তো আলামের বহু বচন আলামিন, জগৎ সমূহ। পৃথিবী একটা জগৎ, পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে, কুত্তার জগৎ আছে, মানুষের জগৎ আছে, পশু পাখির জগৎ আছে, কত জগৎ আছে। এগুলো একটা আলাম মাখলুক, ঠিক কিনা? তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন, আপনারা জানেন। মজার কথা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন এলেন দিছে, 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয়, 70টা উট বোঝাই করলেও শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটার লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়ালিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা। আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ, আমিন কর।
7 মাসে 7টা আয়াত শেখেন। সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়ে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলো কিনে পড়া শুরু করেন। একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয়, আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছে তোরা যে হুতি ঘুম যাস, 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কতি হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে গা, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত সে না, বড় শো লেগেছে, কত তোরা এক হলে আত্মা টিপবকে জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দেই লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আসেন না, ভাত খেতে গেছে। আপনি এন দিয়ে বইয়েন, সিনালে আপনি কাছে বইয়েন, ক্যামেরার সামনে দেয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। বইয়েন না বাবা, এন দিকে তো হলবাইনারে দেওয়া যাইতো না। আচ্ছা বইয়েন, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেওয়া যাবে। হিন্দি আইয়ে এতে ক্যামেরা হিম হইতো আর দেন এটা বইয়েন, তাহলে দোনো জনের দেওয়া যাবে। মাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য দেয়া যাবে। আর না চেয়ার নাই, প্লাস্টিকে চেয়ার, এটা চেয়ার বইয়েন না, এটা এর পাওয়ার, এর পাওয়ার। এটা মহিলা প্যান্ডেলের না 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 টানে, মহিলা প্যান্ডেলকে হেতাকর দিকে ইরে দেস না। সব ঠিক আছে, সব ঠিক আছে, মা বোনেরা হইনবো, তোরা কাবজাব করিচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয়। এই জিনিসটাই বুঝলি না কৌশল। এখন তো ক্যামেরাগুলো অন, এখন কথা লস করা যাবে না। তো কিতা কইছিলাম, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে পর্যন্ত বরফে আটকাল আছে, আতুরে দি হিড়ি হিড়ি, তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বয়ে রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দি হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয়। আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প, এরে হলবাই না, কত ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। কেউ শোনেনি আল্লাহর কথা, ফাত্তাও দেয় না। বুঝবি কাজী ইব্রাহিম এগুলো বলতেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না, পাগল কয়। আগে হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময়, কত দৌড়ান দৌড়াবি আঙ্গরে মুড়ি দইবেন লাই, আটা কইবি আটা মুড়ি করাই না। কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই। উত্তরণের পথ মেডিসিন, আল্লাহর দিকে চলে আসা। আল্লাহর রহমতে কলজার ভিতরে আল্লাহর কি কলজা আসেনি? নাই। আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ, মানে করিব আর কি, আল্লাহর কাছে চলিয়া, কোরআনের কাছে চলিয়া, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন, তাদের কলজার ভিতরে ঢুকি যা, এটাই উত্তরণের পথ। আমিন কও লিল্লাহি তাকবীর। 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে দিছে।
ওনার ব্যাপারে আর একটা কথা আছে। ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই কিছু মূর্তির তো উপরে লটকে রেখছি। তো নবীজি আলিরা দিল্লা তালা আনুরে কইল, তুমি আমার ফিডে কান্দের মধ্যে ফাও দি ওড়, ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গ। কইয়া রাসুল আল্লাহ, কইটা তো কেমনে হয়, আমি মোহরে নবুয়ত, আপনার কান্দে এটা ফাঁড়া দিলে এটা তো বেদবি, কারণ বেদবি না, আমি আজাজত দিছি, তুমি খাড়াও। কহুজুর আমনে আমার কান্দের উপদি খাড়াই, কাবাগর উঁচু তো গেছেন না হজে, আলহামদুলিল্লাহ। আমি আমি দাঁড়াই, আমনে আমার কান্দের উপরে দাঁড়াই, কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন। আলী তুমি আমার লোড নিতে পারবে না, কিনলে কষ্ট দেন ভাই। 40 মিনিট হয়ে গেল, ওয়াজটা 1% করতে পারি না থাক বইও পালবেন না, আর আগে এনেছে এগুলা বাইসা বুঝতেন না আপনারা। ইবলিসে অন্য করে মনে করে যে মাইক চলে না, আওয়াজ হয় না। ইবলিসে জানাতে মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না। ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের। বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয়, এগুলা ওরা চাইতেছে একটা আওয়াজ শুনবার লাই, আমরা না সময় যদ্দূর লস হোক, হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে। তো কইলো যে নবী আমনে আর কান্দের উপদি খাড়ান। নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যার আমার মোহরে নবু, তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে কিন্তু সমান, কিন্তু আমারও লাইট দায়িত্ব ন, তোমারে যেমনে কই হেমনে শুনো, তুমি আমার কান্দের উপদি খাড়াও। খাড়াই এটা ভাঙ্গো। এবার এদি খাড়াইছে আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি। কই আর রাসূল আল্লাহ, আরশ আজিম পর্যন্ত দেখা যায়, এদি সকেট লাগিয়ে গেছে তো। সুবহানাল্লাহ। এলেম কারে কয়, এলমে মারেফত কারে কয়, তাজকিয়ে নফস কারে কয়, শরীয়ত শিখেই তো শেষ করতে পারিয়ের নাম নগরে। কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের? একমাত্র পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না, আচ্ছনি তার ব্যাকে মিলিয়ে একটা ধন্যবাদ দেন, বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমন চলি, এই 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি, আমাদের চোখে তো এটা কাছে দেখা যায়। যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো, আর যাতে সাইকেল চালায় যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি, তো তোর কলম এলো সাইকেল চালাই না কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝছেন ভাই, রোড যাই হারায় না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই হরে চশমা হুঁসি চাই কোনো বুলন নি কোনো, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। তা আমি কইলাম আপনাদের তারিখ লইডি কন বাড়াবাড়ি করেন, কই ওইডি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়াহুম গাফলাতুন, ইকতারাবাতি সাআতু ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন, কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতিআলের সিগা অতি কাছে। এই কাছেটারে উনি 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে আমি ভিডিওতে দেখলাম, এখন 1 বছর যাইব গো 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক, লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো, হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই দরিয়ালা, আফসারি ভাই কেমন আছে, তো এনে তো 5 বছরের কাম আগাই গেছে। আর কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে চাইতে, ওর 6 ঘন্টা। এটাই তো গরিব। কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন, এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে হয়, আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবী বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছি আল্লাহ।
মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস। তার ঘর মূর্তি ভাঙাইন্য মূর্তি কোবাইন্য ফয় দই বইছে জাতির আব্বা ইব্রাহিম করে কে? আতকুল আতি দেখিচ্ছ আদেয়া রবের দেখা কে? কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল, হে তো এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই ফাইল তোরা ফাইলে ঠেকা। আমি রিক্সাওয়ালার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ইচ্ছিস। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম, নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজ, লাল সবুজের গাড়ি ফুল ফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা। সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই, আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আমনে আমার এত বড় রব, আমনে কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে? কি তো জায়গাটা আসেনি, দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা হতো নাই। কাহারে হলবাইন্না হন 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 পাইন্না আল্লাহ কা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোল্লাই পৃথিবী পরিমাণ জায়গা দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই? কদ্দুর জায়গা? 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যাই গুড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গুড়ি গাড়ি চলি আইয়ে আই আল্লাহ কিতা করলেন এটা? কার তুই অটো সিস্টেম হানা দেশা, আগে তোর গেটও হানা দেশা, অনলাইনে দরজা খুলি যাবে, খুলি হানা দিছে দে ঠিকই বিশাল জান্নাত। এ কথা কই আল্লাহ সাল্লাহ শাহানু আসছে, তারপরে নবীজিও হাসি দিছে হাদিসটা কই, দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এই দিকের দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন সহিহ বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগিও চলতো না মাগো, এই আজ যুগ ফাত করি এটা হাদিস এটা সাঁজ দিয়ে বার করে লেব ক্যামেরা থেকে, না আর মারিয়ে লেব, কবে এডিনি ক আরবিতে ক এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস। 11 দুনিয়ার জান্নাত কিতে রে কয়? আচ্ছা এসব আজ মক্কাবাসীরা খাইব, খাইছে ওই কাজী ইব্রাহিম সাহেবের লাইনে, এসব আজের লগে লাগছে লেডা গন্ডাগল। দেখছ আবুজেল তোমার বাতিজা মোহাম্মদ বেলে নবী হয়েছে গেরাম, কিতেও আজ করে ইডি মক্কাবাসীরা হাইকানা বই ইতাম জায়গা নাই বেলে 10 দুনিয়া রমান। এখন নাসা এতারা এই পৃথিবীটি আবিষ্কার করি কয় মা জগতিটা আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আলামিন দে কইছি জগৎ জগৎ, তুই কনাই আছ? বেগমগঞ্জ থানা, বেগমগঞ্জ হযরত বেগমগঞ্জ শরীফ কোথায় আছে? হ্যাঁ নোয়াখালী, নোয়াখালী শরীফ কোনায় আছে? চিটাং বিভাগ, হেতে কোনায় বাংলাদেশ গ্রাম, বাংলাদেশ হলবাই না কখনো? এশিয়া মহাদেশে, এশিয়া শরীফ কোনায়? পৃথিবীতে। পৃথিবী কদ্দুর, কদ্দুর হেতের ব্যাস, অল্প কদ্দুর ব্যাস। ওমা এটার ভিতরে বলে কিতা 7 মহাদেশ 5 মহাসাগর আছে। পৃথিবীর হরে আরো কত সামনে গেলে সূর্য দেয়া যায়, সৌরজগৎ। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে।
এ যত উপরে তত ছোট দেখা যায় এর দূরে। এত যদি নামিয়ে তো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবী হইতো। সুবহানাল্লাহ। এই হলবান্যার এটা কোনো আঙ্গওয়াজ না ভাই, এটা কাফের গোয়াজ। হজরত আমেরিকার নাসা শরীফে ওয়াজ করতে আছে। কি শরীফ? কথা কসা নাসা। এখন এই সৌরজগতের হোলা মাইয়া আছে 53 অ্যামিক্রন সিটি অজ্ঞান নক্ষত্র আছে সূর্য সিটিং এর হোলা 3 কোটি সূর্য হুতের হেডের ভিতরে আব্বা হান্দাই থাকা। এই জগৎ হারই মিল্কি ওয়ে জগৎ। মিল্কি ওয়ে জগৎ দেখবি আন্দার গেছে, দেখবি উত্তর দইনে তারার মেলা বইছে, জানে তারা তারা বেচতে আছে, সুয়ারি বেচের লেগে সুয়ারি দোয়ানদারেরা। এটা জগৎ, মিল্কি ওয়ে জগৎ। এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডের দৌড়ায় কতটুকু? হ্যাঁ, 1,86,000 মাইল আলো দৌড়ায়। এমনি মারছি, লাইট মারছি যে, তাইলে আলো 1 মিনিটে কদ্দূর যায়, 1 ঘন্টা, 1 মাসে, 1 বছরে যদ্দূরের দূর। এই জগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। হেই গ্রামের হর গ্লাক্সি গ্রাম, হেতে এরকম কয়েক কোটি সৌর ছায়াপথ বিশ্বের নিয়ে আরো বড়। এই গ্লাক্সি জগতের পর আরেক গ্রাম আছে উপরে ক্লাস্টার, এই হোলাইজ্ঞা এতটুকু আরো বড়, তারও আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র। এই সূর্যের লাইনি অ্যামিক্রন সিটি নিউট্রন তারার মতো। এরপরে আছে সুপার ক্লাস্টার, হেতের হিয়ানো আবার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে আছে ত্রিফল সুপার ক্লাস্টার। ওমা কিতে কয় বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত বিশ্ব মহাবিশ্ব খালি। এ খালিস্তানের উপরে প্রথম আসমান। কি আসমান? নবীজি কয় এক আসমান তুন আরেক আসমানের দূরত্ব 500 বছর। নবী যে জাতের, যেই মর্যাদার, যেই মানসাবের, ওনার কথা হয় মানসাবের। এটা পৃথিবীর 500 বছর নয়, ওই জগতের 500 বছর। সেখানেও জগৎ এগুলা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এগুলার দোয়ানদারি চলতে আছে। এই জগৎ পার হইয়ে তৃতীয় আসমান। ওই যে আপনি আল্লাহর সেজদা দি কন সুবহানা রব্বিয়াল, মানে কি আলহামদুলিল্লাহ রব্বিয়াল আলা, আর কি ধরেন আপনি আল্লাহর সেজদা দেন আল্লাহর কদমে। আল্লাহ তো কদম থেকে মোনাজ্জা ধরে নিলাম আর কি। আল্লাহকে তুই আরো সোভান কইস দে, আর আমনে তো গেরাম সোভান, আপনি ফুত পবিত্র লাশাদিক আল্লাহ, আপনি মহিয়ান ঘরিয়ান, আপনারা আর কেমনে করতাম? আমার কাছে এই ভাষা আপনিই শিখেছে। রব্বি, তো তুই আমার রব কইস দে, আমনে তো আমার রব। আমনা আমারে খাওয়ান ফরান 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছেন, এখানে হাইড্রোজেন জ্বালানের। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে একজন স্রষ্টার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি। সেখানে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। নোয়াখালীতে আইয়ে 26-27 ডিগ্রি। এইটারে এসি ফিল্টার, এয়ার ফিল্টার এটি করি বায়ুবীয় গ্যাস কমাইয়া গাছের পাতাতে লোড দেন আল্লাহ। আমনে এই এক একটা পাতাতে বিজ্ঞানীরা লেখে 2 কোটি করে ছিদ্র আছে। ছিদ্র থেকে ফিল্টারাইজ করি নাইট্রোজেন প্রক্রিয়া। এরপরে আমার নাকের ভিতরে হাঁদা ইয়ানো ফিল্টার অজ্ঞা আছে, যে ইচ্ছা কিছু হাঁদাক নাকের শ্লেষ্মা ধরিয়ে লেব যাইয়ে হাঁদাই বামলিন্দ্র ডাইনলিন্দ্র হার্টের 2 দিকে ছিদ্র, 400 কোটি ছিদ্র। 70 মাইল স্পিরিটে এই অক্সিজেনটা ধাক্কা মারলে, অক্সিজেনের ধাক্কা মারে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3 ক্যাডারে ধাক্কা মারলে তা আমনের ফিন্টুর প্রেমিকা ফিঙ্কি মিডির আসে। ভাই আপনাকে অনেক ভালো লাগে। এতে চিকেন চাপ মাছালা মোহাম্মদিয়া হোটেলের এটা খাওয়াই দেয়। ভাইয়া
আপনি যখন 80 কিলো স্পিডে যখন রাজগঞ্জ বাজার দিয়ে হারুন ভাইয়ের মাদ্রাসা দিয়ে যখন হুন্ডাটা চালান না, এইভাবে আপনার বাবরি চুলগুলো রাক্ষস বিফি আম্মার ভাইয়ার মতো চুলগুলো কেঁপে আমাকে ডাক দে, ফিঙ্কু এসো, হারিয়ে যায়, মেডির মেডির আসে। এই খেলাতেছে কে? তারা অক্সিজেনে কে? কথা ক, যদি জোরে ক, যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু এই মুহূর্তে ফিঙ্কি এবার ফিনটা ফোন দিব নুরুল আমিন বাইরে, ভাই অ্যাম্বুলেন্স পাঠান না, কি তোস অন্যায় তো করিয়ে লেছি, ফ্রেন্ড কদর করছিলাম, মনে করছি তুই বিয়ে করিও, আমার ডার্লিং মরি না গেছে গো, তো সুগ্রাম আর হিতি তো নন্দুর্গন্ধ আইয়ের খেলেছে কে? তারে অক্সিজেনে আল্লাহ রেখ কি খেলেছে? অক্সিজেন সিলিন্ডার সূর্যের দেশে রে, ও আল্লাহ আপনার হে রবে না, আপনার রব কবর হাসর মিজান ফুলসরা জান্নাতে আপনারে খাওয়াইবেন, তুই তো বাক্কা শেয়ার হয়ে গেছ, আপনি কইতেছেন সুবহানা রব্বিয়াল, আল্লাহর লগে কি কথা চলতে আছে আপনার ফ্রেম? নবীজি কয় বান্দা সেজদা অবস্থা আল্লাহর এত কাছে, ও আর কোন পার্টিশন নাই, আল্লাহর বান্দা এক হয়ে গেছে। কত হাম দিত করে নামাজ হইবার লাই, তোরা কি নামাজের কিনার দিয়া সত্যি আল্লাহরে আই লাভ ইউ কই যদি কলজত লতি চাস, নামাজ ছড়বি, নামাজ ছড়ি মহব্বতে কইবি, আমার এই ওয়াজটা মনে করি কল্পনায় আনিয়া কইবি সুবহানা রব্বিয়াল। আল্লাহকে বুঝলাম, রব বুঝলাম, তুই তো বুক বাক্কা শেয়ান হয়ে গেছ, নোয়াখাইল্লা ফলা বলতে আলা কইস, হ্যাঁ এ তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানের দেশ, এটি আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় পঞ্চম আসমান, তার চেয়ে বড় ষষ্ঠ আসমান, তার চেয়ে বড় সপ্তম আসমান, এরপরে আরো 70,000 নূরের পর্দার দেশ আছে। এক দেশ তোর আরেক দেশ আরো বড়, হিয়ানো গ্রহ নক্ষত্র ক্লাস্টার সুপার ক্লাস্টার ত্রিফল সুপার ক্লাস্টার গ্লাক্সি ব্ল্যাক হোল এটি বহুত আছে। তুই কেন জানোস? আল্লাহ আপনি আরে মফিজ মনে করছেন না, জ্যোতির্বিজ্ঞানী হজ্জি সুবহানাল্লাহ কয় না এতে তখন কিতা আরো হনেন না, এর চেয়ে বড় মালয় আলার 5টা দেশ আছে, এই দেশগুলা এটি তো আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারি ও আম্মা জিরা ফর্দার আলের, এভাবে আল্লাহ নগরে সেজদা অবস্থা মসজিদি কয় বান্দি ও আমার বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এরকম নানাইয়া প্রিয় প্রেমিক বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রেখেছি। এখন বিজ্ঞানীরা কয় এক একটা মানুষের যে এত বড় জান্নাত দিব, জাগাইডা আছে আছে হে ও লিল্লাহ তাকবীর। এ আল্লাহ হাতে শিক্ষা লইছি আলামিনের ব্যাখ্যা করবার লাই, মূলত আজ করিম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরা তো সিটিং কাস্টমার, সিটিং কাস্টমারের বিনাইতে হইলে মাল 3-4 রকমের দেয় হাতের সিস্টেম মরে হাসতি এটা বেসন লাগে, কিতা করতাম ন তার হট্টা মিলতো না। আয় হইলে যদি কইতাম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাম কইম, তো কইতো এগুলি হেমিয়া স্কয়ারের সূত্র মারবো, সায়েন্স লয়ে ক্লাস করবো, ওগার ওগার টিপ দিব মাজা ভাই চলো আজ ওয়াজ জমতো না। তোরে কেন আটকান লাগে, হেই হলি কবজা লই আল্লাহ হারাইছে দুনিয়ায়, ঠিক কিনা? তোরে সবচেয়ে কঠিন সাবজেক্ট আমি পানির মতো গিলে দিতে আর আলহামদুলিল্লাহ, সে ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে আলহামদুলিল্লাহ। এক কারে শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ওয়াজ মাহফিল এমন এক ব্যাপার, শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ক্লাস নেওয়া লাগে। 7-এ গেলে তো বোঝা যায় দ্বিগুণ 7-এর হলো, 9-এ গেলে দ্বিগুণের 9-এর মতো মারণ যায়। ওয়াজ এমন একটা ক্লাস, এন শিশু শ্রেণী থেকে এক কারে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত। বিজ্ঞানী রাষ্ট্রপতির ওয়াজ দিয়ে হুনার লাগে, মা বোনেরও তো বই রয়েছে, তারা যাইতে যাইতে কইব আঙ্গল্লা তো কিচ্ছু কয় না, আবার ক্যামেরা হলাকে ভিডিও ভাইরাল করিবার লাগে ফার্স্ট জবাব দিবার লাগে রেডি আছি, কিতা করতাম ব্যাগের এত রান লাগে তো এ আল্লাহ। কেউ কয় কমেডি, কেউ কয় ইডা, কেউ কয় হিডা,
ঘুরি ঘুরি আয় দিন শেষে আয় রফিকুল্লাহ আফসারিয়ে তুই বিল্ডিং এর ঠেলি কিচ্ছু করতে তুই পিছে যাবি আল্লাহু আকবার কষ্ট হয়নি কেন হ্যাঁ নবীজি যখন মক্কা তাফসীর মাহফিলের ইয়ানে ওয়াজ করে ও ঘুমাইয়ের হলবেন না চোখ লাল হয়ে গেছে ইমাম সাহেব তো এর হলবেন না শুনলে লাভ হইব হন ভাই হন আর অক না বিএপি এলাকার ইমাম আজ যা ভাই আর ছাত্র হয়ে গেছে কাচ্ছ তার কিতা আজ যা হয় আয় তাতে দোয়া নিব নতে হাতে দোয়া নিব খেলা কলব টু কলব লাগাই দিব ঠিক না কলবে কলবে মিল না কথাটা কিন্তু ঠিক আছে স্পিচিং স্টাইল ভিন্ন আর কি কলবে কলবে মেলন লাগে আয় ওয়াজ করি আর খতিব গমজালে তো কাম হইতো না এখানে তো বাইর জন্য তো বাইরলে তো খোদবাড়ি মারে দিছি কারণ আমি জানি হুজুরেরা কোনো খোদবাটা কিনতো না 2000 টাকা দিয়ে কত কিনবো এই জন্য আমি নুরুল আমিন ভাই সুমন ওয়াহিদ এগুলোর খুব ভালো আছে তাও হুজুরেরা আল্লাহ দোয়া করতো না আল্লাহ 10টা আপডেট বিষয় আছে আমি কিন্তু আগেই লই গেছি কিনি লই গেছে আল্লাহ সিস্টেমে নাডামি করে দিছি আই তো ইসলামিক নাডা বুঝছ নাডারে শুদ্ধ ভাষা বুদ্ধিজীবী যাতে আমার ভাই 10টা আপডেট বিষয় পায় আর আগের খোদবাটা ছাত্রদেরকে দিয়ে দিবে ও শিল্পপতিরা ও আম্মাজিরা ও প্রবাসী ধনীরা আপনাদের কাছে আমি আফসারি বিনীত দরখাস্ত রাখলাম আমার এই খোদবাটা আপনার মসজিদে দেন আপনি এটা নেওয়ার পর বুঝবেন আপনার ইমাম সাহেব 50 বছর অনবরত উনি এখান থেকে ওয়াজ করে শেষ করতে পারবে না এত পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় ঢুকেছি আলহামদুলিল্লাহ আজকে যে টপিকসটা দিচ্ছি এটা সম্ভবত 15-16 পৃষ্ঠা এখান থেকে 3 লাইনে তো করতে পারবো না এরকম শুধু কোটেশন দিয়ে দিছি 2000 টাকা কিছুই না আপনার আব্বা আম্মার জন্য মসজিদে এক একটা মানুষ নিজের গ্রামে দিয়ে দেন না 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে টাকা পাঠাইতে পারবেন নগদ রকেট বিকাশ পার্সোনাল ও শিল্পপতি ভাইয়েরা কত কোটি টাকা ঋণ করেছেন দান করেছেন এই ভালো কাজটা আব্বা আম্মার জন্য করেন বিশাল একটা খুতবা জুমার খুতবা 100 বছর মসজিদে থাকবে আজকে বিশ্বযুদ্ধ হলেও হয়তো মসজিদের মেম্বরে পড়ে থাকবে খুতবা সওয়াব হবে দিন প্রচার করেন নেট বন্ধ হয়ে গেলে আর কারেন্ট বন্ধ হয়ে গেলে এগুলো আর সাফা হবে না আল্লাহ আমার খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ওমরা পুরস্কার আছে 2000 টাকা আল্লাহ তুমি 2-3 জন শিল্পপতিকে কবুল করো যিনি তার প্রত্যেক থানা নিজের থানা দিয়ে দিবে আমার খুতবাটা আবারও বলছি 01720538581 আচ্ছা সৌরজগতের একটা গ্রহ আছে ওই মিল্কি ওয়ের এটা সৌরজগৎ থেকে তাকাইলে সূর্য থেকে তাকাইলে লাল 10 নম্বর গিয়ে সুই মাহফুজ হাসিরা যে খাতা সিলে করে এরকম সুইয়ের মতো লাল জল জলে জলে সূর্য সিটিং এর যদি বাঁধি হেতের গাত কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আহারে আগুন রে সূর্যের গাত এই সূর্য সিটিং এর যদি বাঁধি অ্যাস্ট্রোরাডাসের কাছে লই যেতে পারে অর্ধেক হতে যায় সিওল টিওল গলি হাতে কেউ ভাই আমি আফসাই সব গলি সূর্য চাই হয়ে যাবো গা নবীজি যখন মক্কা ইউনিয়ন পরিষদে ওয়াজ করলো আবু জেল কাকু বাগলা গুলি এলাইব কাকু বাগলা জ্বালা লাইব ও মাথা ঠিক আছে নি যার নামের আগুন 70 গুণ ওজন 70 গুণ পাওয়ার তাম পৃথিবীর বিজ্ঞানীরা আমার নবীর 1400টা বছর যা গালি গালাজ দি করলো কি আছে আর না এত আগুন দিলে সকেটও রাখবো কেমনে সুইচ তারপরে এটা জিয়ন্তু জ্বলবে হিডে তো বাস্ট যাবে এখন মহাজগৎ আবিষ্কার করতে যাই সৌরজগৎ আবিষ্কার করতে যাই ডোরাডাস গ্রহ অজ্ঞা আছে কি ডোরাডাস হেতের গার মধ্যে সূর্য তুনো 10 কোটি গুণ বেশি তাপমাত্রা এখন বিজ্ঞানীরা সিবিসিবি কয় মাগো যার নাম মনে আসেনি যখন কন্যা তোরে জিরবা গুলিয়ে লাইব ফেরেশতারা যখন গিলাজুন সিদাদুন
মানুষেরই ফিডে ফেললে দেখছে ফেরেশতা, আল্লাহ সালাক কম নেই আল্লাহ। কারণ মানুষেরই ফিডে ফেললে যদি মানুষ নিয়োগ দিত, এতে কইতো স্যার আপনি কত সিগারেট খান, এ হাঁকা কত জিরে। কারণ বাংলাদেশের যে কোনো পুলিশের কাছে যদি আরে দেন মারতো ন, বাবা আফসারি ভাই দরকার অসুস্থকে হুতি থান কারণে মাতিয়ে না, রিমান্ড হয়ে গেছে। কারণ কোনো আলেমেরে বাংলাদেশের কোনো পুলিশ মারে নাই, এগুলা রয়্যাল লোক মারছে। এই জন্য আল্লাহ মেয়েটারে ওই দেশে লই গেছে। তার নসিবে আরো দুর্গতি আছে তো, সে আল্লাহর মহব্বতের লোকগুলারে মারছে রে। আহা, কথা ঠিক কিনা? আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এমন কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমার গায়ে কেউ টাচও করবে না, আমার এত ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে। আমাকে না, কোরআনকে। সাইদি সাহেবের জন্য শুধু একটা রায়ের কারণে 300 লোক শহীদ হয়ে গেছে। কি ভালোবাসা, কি ভালোবাসা, ফেদা হয়ে গেছে ওনার জন্য। এই ভালোবাসা খেলায় কে? তাইলে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ভাইরা কোনোদিন আমাদেরকে মারবে না। এখন এখন বিজ্ঞানীরা কো মাগো মাগো মাইরিডি আছে গো, জাহান্নাম আছে গো। অথচ নবীজির 1400 বছর গালিগালাজ করছে। আমি 3 বছর আগে ডিসেম্বর মাসে মাহফিলে গেলাম সন্দীপ, কনে রে? নবীজির একটা হাদিসের আমার তো মেশিন আছে, যা আছে কলবে, গুনাগারের কলব যেদূর আছে মেশিন, আলট্রাসোনোগ্রাফি দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি স্ক্রিনিং করি, আর্থিং লাগাই দিই, নবীর লগে মহব্বতের আর্থিং লাগাই দিই। নবীজি বলছেন এই দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদি, জাহান্নামীদের দাঁত ওদ পাহাড়ের মতো হবে, গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়া হবে এই 3 দিনের পথের দূরত্ব। কয় দিনের পথ গেলে মানুষ মুসাফির হয়? বদদোয়া দিয়ে এলাম ডাইরেক্ট। আমি দোয়া আর বদদোয়া সমান করি। আমার কলজের টুকটার সময় যারা নষ্ট করবো ফাত করি বলি দিমু একটা 28 কষ্ট দিচ্ছা ফোন ধরলে মেজাজ আগুনে যেগো আমার। এখন প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এখন কোন ফোনের দরকার নাই। আর পৃথিবী কাইলে ঠিক থাকবো, ওয়াজ শুনবি না, শেষ পৃথিবী মনে করবি যে জীবনের শেষ ওয়াজ এটা। আমিন ক। তো কয়দিনের পথ গেলে মুসাফির 3 দিন। একদিনে সৌদি আরবে কদ্দু চাইতে হইতো নবীর আমলে 16 মাইল। কয় মাইল? তাইলে কয় মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। নবী তো সৌদি আরবের ওয়াজ কি আল্লাহ বাংলাদেশের করবো নি? হে আমলে উঠ লই ঘোড়া লই 16 মাইল যাইতে পারতো ডেলি, এর চেয়ে বেশি যাইতে পারতো না, স্বাভাবিক। কারণ ঘোড়ারে খাবান লাগবে, হাতে ট্যাং ভাঙি গেলে তো মোটা আটকিবি, আবার হানি টোকান লাগে, দার্গে টোকান লাগে। এই জন্য এটা সিস্টেম, শরীয়ত কত সহজ। তাহলে 48 মাইলের দূরত্ব এত বড় হইব, জাহান্নামীর গাছ চামড়া। আর দাঁত হইব কিতা? মুসলিম শরীফের হাদিস, ওহুদ পাহাড়। তো গুগলে সার্চ দে ওহুদ পাহাড় কত বড়। আমি 6 মাইল দিচ্ছি আর কি, 7.50 কিলোমিটার। অনলাইনে গুগল শরীফে সার্চ দিলে দেখবি। তাই 6 মাইল দিচ্ছি, কমাই দিচ্ছি, কমাইল দাঁত ধর, বুড়িকে দাঁত ধর, হিসাব মিলাইলে যে হরের দিকে কাবজা করি না। দাঁত 3 গেলে আত্তর করলে 1 ইঞ্চি হইব। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান জাহান্নামীর গো এই কত মাইল? 18 মাইল। 318। তাহলে আফসারি যদি কোনো রকম এত জাহান্নামও যাইতো হারে, যদি আল্লাহ নেয় আর কি। আর ওনার যদি মায়া লাগে, মেহমানদারিতে যদি নেয় জান্নাতে, সব তো ওনার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, সকলের জন্য চাই। তাহলে এত 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে 63 ইঞ্চি রে এবার 18 দিয়ে ইন্টু দিলে 1100 কত রে বেতে আফসারি? 1134 মাইল। কত মাইল? 1134 মাইল। এ খুতবাতে আল্লাহ রেখে দিছি, হাম দিতেছি 1134 মাইল।
আর আফসারের গাছ চামড়া কদ্দূর? হ্যাঁ, 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ওয়াজ বুঝাই ফেললাই এবার কদ্দূর মাইন্ড করিচ্ছে, আরো কদ্দূর বুঝে। ধর আমি যৌন বিজ্ঞানী হলে তো তোর দন মারতাম, কদ্দূর মাফি দি তোর দন ইজ্ঞা ধর 5 ইঞ্চি ধর। কয় ইঞ্চি? ডোনাল্ড ট্রাম্পেরটা ধরলাম না, এত তো আরো বড় হইব। 5 ইঞ্চি সমান কত মাইল রে ভাই? দারুণ একটা হিসাব মিলে দিন তো করে বয় আগে। কত মাইল? আর হাসান আরো 90, বেক হাসে, হ্যাঁ করি হাসে। কত মাইল? 90 মাইল লম্বা। এ ধর তোর ওর বাড়িটার এ বেড় কদ্দুর তুই খেয়াল করছিস? তুই 1.5 ইঞ্চি ধর স্বাভাবিক। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি সমান ক মাইল হয়? 27 মাইল। এতে কথা কয় না। কয় মাইল? তো তোর এটা 27 মাইল যদি মোড়া হয়, 90 মাইল লম্বা, চামড়া আছে ক মাইল? গুড, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছে। কয় মাইল? তাহলে 48-এর লগে 27 যোগ করলে কত হয়? হ্যাঁ, 75। এই তো আমার ছাত্র ভাই গেছে। 75 মাইল তোর এটা মোড়া। মাইল সত্যি কথা কসা, মাইল সত্যি মাফি এটা থই আনে থইছি। তোরে যদি ফিটা দি আড্ডি ভাঙি এলাই। 42 ডেল তুই কষ্ট পাবি। 42 ডেলের পর পুরুষ আর বাঁচে না। আম্মাজিরা প্রসব বেদনায় 57 ডেল কষ্ট পায়। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই আর কথা বিশ্বাস করিচ্ছে জানি, তুই কোনো আর কথা মানতি না, আর তোরা কোনো আরে আগের মতো ভালোবাসস না। আমি এটা বুঝিয়ে এলেছি। আমি জান্নাতের ওয়াজ করলেও তবু আছে 20-এর মতো লাগে। আমি কি আর হুতের ঘরে ওসিয়ত করতাম যাই, তোকে রুতে উড়ি গেছি। যা কার কথা মানিচ্ছে তুই মোবাইলের জিজ্ঞেস করিস, হজরত মোবাইল শরীফের করিস এই ব্যথা মাফার যন্ত্রের নাম কি, দেখবি হাতে কই লেব ডলরোমিটার। ব্যথার এককের নাম কি? ডেল, DELL, ডেল। হ্যাঁ, বেড়া হইতে 42 ডেল কষ্ট হয়। 42-এর পর মামুন আর নাই, মাতৃর বিলাপ নাই, হাতে দুর্নীত নাই। আর মা বোনেরা ফসব বেতনায় 57 ডেল কষ্ট হয়। মানে এতিরা 1.5 বার মরি গেছে। আল্লাহ এগুনের মাথা নষ্ট। কথার লগে আঙ্গুর কুত্তা কয়, এটা আঙ্গ মা বোনেরা কয় না, এগুলো মাথা ওই নির্যাতনে নির্যাতনে নষ্ট হয়ে গেছে। তো ফসব বেতনা কষ্ট কম দিয়েছি। যেই জায়গা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, এটা পাশাপাশি হলো জায়গা ইয়ান 3 ইঞ্চি, 3 18 54 মাইল। আর উপরে নিচে জায়গা ইয়ান 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। ইয়ান যদি জাহান্নামে যায় আর কি আম্মাজিরা, ইয়ানের স্কিনের পুরুত্ব কত রইব? 48 মাইল। আম্মার ঘরে বুঝাই পারলে কইয়ের কব উম্মা ইচ্ছা বেদ দ্বীপ যুক্ত রীতিবিত নাই। আজকে গেছি ওয়াজল্লাহ মিয়া আঙ্গো ওর বাড়ি মা পাওয়ালাইছে। আমি MBBS ডাক্তার হলে তো তোর মাফিয়ে লেতাম। অ্যাক্সিডেন্ট রুগী যাইলে বুঝছেন, জন ডাক্তারের কাছে চাইলে আপনার লোক কথা কইবার খাবুত করে আপনার আন্ডা ধরিয়ে লেব। এগের মেয়েদে ব্যথা কে? জি স্যার, এগে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা আসে কার? এটা আশা তোরে আশার লানি কইয়ের। তুই কলমের ভিতরে কথাটি আগে হাঁদা ফিলিংস নে। আয় তো গোলটা দিয়ে ডিমারিয়ার মতো কিছুক্ষণ পরে না। কথা ঠিক কি? আয় তাইলে তোর এটা 75 মাইল হয়েছে মোড়া, 90 মাইল হয়েছে লম্বা। যদি এক এক ফেরেশতা 1 কিলোমিটারের দায়িত্ব পায়, 75 মাইলের মোড়া বস্তুটারে ফিডেতে কত বড় হেমারটা লইব। আর সামান্য দুনিয়াতে তুই দে আম গাছে উঠছিলি, আম হাড়ি বেল্লাই গঞ্জ দিয়ে উঠছিলি, মগডাল ধরছিলি, বামাতে ডাইনাতে দে আমটা ধরছিলি, ফিফোড়া লাইয়া যে তোরে কইছে তুই গোলাম নিয়ে আইস আম খাইতি। হ্যাঁ, তোর আম খানা দেয়াইও এই চোখ বার করি করি লাইয়া নিশ্চিত তুন ফোন করে দিছে সবুজা সুমিন্না আকাশা মিনটা জিনটা রেনটা সেনটা আয়। এরা কিন্তু বাসার গুলো তোরে কামড়াইতেছে না, ফিফড়া মূলত গাছের নিচে ফোন করে দিছে। কেমন ওয়াকি টকি তাদের হাতে, রব কারে কয় কথা বুঝছি। গাছের উপরে গুলো কিন্তু কামড়াইতো না, নিচে তো ফোন করে দিই কোন ওই যে তোর নুঙ্গিতে খালি হয়ে গেছে, হাতে কেন জানে হাতের কাছে কি সিসি ক্যামেরা আসেনি। এ যাইয়ে সুমন্যার ওই যে লুঙ্গি লটকে দাগার মধ্যে, SMGর আগাটার মধ্যে কারণ
মা আনবো হাতে আমার রাত না আনি হাতে ডাইলের রাত আনি 30 হাত উপরে তো হরি সুমিন্না গুঁড়া হাতে কি কামড় দিছে কি আয় হায় 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 তোরে যদি লজ্জাস্থানে আঘাত করে ফেরেশতারা হায় হায় আহার চিৎকার রে 27 মাইল ব্যাসার্ধ হবে তোর মুখের ঠোঁটটা 1.5 ইঞ্চি দচ্ছি আয় কত জোরে চিৎকার দিবি মাগো মাগো নবীজি বলছে জাহান্নামীদের চিৎকার যদি এই জগতের মানুষ শুনতো পাগলে যেত ঘরবাড়ি ছাড়ি দৌড় দিত সে চিৎকারের হাদিসও জ্যোতির্বিজ্ঞান বাইর করছে জগৎ মহাজগতে সেখানে যে হোস পাইপ দিয়ে পানি ঢেলতেছে জেট ইঞ্জিনে পানি দিতেছে ওই গ্রহ নক্ষত্র গুলাতে শব্দ যেভাবে করতেছে একটার লগে দিয়ে একটা সঙ্গ করে দিয়ে যার ওই আওয়াজগুলো পৃথিবীর মানুষ এটা ডাইজেস্ট করতে পারবে না এখন বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নামের চিৎকার গুলো সত্য সুবহানাল্লাহ কও তোরে কয়েকশো বার তোরে আল্লাহ ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআনে কোনদিন ওনার লগে একটা সমঝোতা করলি না আজকে শুধু বেগমগঞ্জের ওসি সাহেব তোরে ফোন করক না তুই দৌড় দিয়ে যাই নুরুল আমিন ভাইয়ের কাছে যাবি গে বিএনপির বড় নেতা জামাতের যাবি গে বোরান ভাইয়ের কাছে ভাই তার দলের নুরুল আমিন ভাই কইব নুরুল আমিন ভাই তুই তো বোরান ভাইয়ের দলের না আমি হে দল করলে গেছে ভোট পান্নরে দিও হ্যাঁ দলের আইলে আলায় তখন শেষ তো কি হয়েছে হাই আপনাকে চোখের সামনে দুর্নীতি আসিলাম কোনোদিন কারো একটা হাতা দেখছি নি আরে কি হয়েছে তুই কান্দস কা কিতে কইতে আরে ওসি সাহেবে আরে ফোন করছে হেতের বউ ভাই নুরুল আমিনের ফাদারের ভাই শেষ তো বউ ফোন দিয়ে দিছে দুলা ভাইরে ভাই আইয়ের না আনার কারণে আর বিয়ে হয়েছে এতের লগে অন পুলিশে কিনলে ফোন দিছে চেয়ারম্যান সাহেবের কাছে পর্যন্ত গেছে চেয়ারম্যান সাহেব বাসার না শুধু ফোন দিছে ওসি সাহেবে এই সুমন একটু বেগমগঞ্জ থানায় আসো তো অত্ন ইচ্ছা অজ্ঞান হয়ে গেছ আল্লাহ যে তোরে জাহান্নামের এই ফোন গুলা দিল একটা বার বলছো তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নার নবীজির এই হাদিসটা একটু আগে তো আরে বেয়াদব কইছ মনে মনে আইসব অনলাইনেও কইবি আরে নবীজিতে মুসলিম শরীফে হাদিসটা বলছে সামান্য কিতাবের হাদিস নয় সহিহুল মুসলিম বিশ্বের 1000 কোটি মানুষ আছে তোরা নবীর হাদিসটারে ল্যাবরেটরি ঢুকাইছত নি কিরে নবী কেন জাহান্নামীর গো এই অবয়বটা বস্তু জগতের সাথে উহুদ পাহাড়ের সাথে কেন আলট্রাসোনোগ্রাফি করলো ঘটনাটা কিটা নবী এটা করলো কিনলাই তো এই নবী যে এই ঘটনাগুলা ঘটাইয়া বলি দিল নির্ঘাত তিনি আল্লাহর রসুল তার সাথে মহান রব্বুল আলামিনের যোগাযোগ আছে নয় একটা মানুষ সায়েন্স পড়লো না এবিসিডি জানে না উনি এসব কথা কেমনে কয় নির্ঘাত তিনি আমার রসুল আল্লাহ জাল্লা শাহানুর রসুল আমাদের প্রিয় রসুল আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট হয়নি ভাই আমার শ্বশুরে আমার কাছে একটা গল্প কইছে গল্প মানে কি তা কয়ও আঙ্গ এক বন্ধুরে পুলিশে ধরছে কিলে জানি ধরছে শেয়ারের নিচে ঢুকেছে আগে তো কাঠের শেয়ার আছিল তো অনও কাঠের শেয়ার আছে ভেতরে উইট করি হতাইছে হতাই একজনের পত্রিকা হয়ে পুলিশ শেয়ারও বইছে হাতে শেয়ারের নিচে এই রোলটা দি এই ফায়ার ফাতাটি উল্টি রয়েছে না এই এনে বাড়িটা দিছে আর 2টা বাড়ি আসামি তো এমনি হতে এনে নিজের গালটা নিজে এনে কান পর্যন্ত হারিয়ে এলেছে আব্বাও কইয়ের আব্বা কইয়ের আহা হা বুঝলি না কথা অজ্ঞান হয়ে যেতে কথার লোডটা বুঝলে ফায়ের তালুতে ফিডাটা দিলে এটা জেলিদেরকে শেষ মার এ মার দেওয়ার পর আর মানুষ হেতে বাঁচিয়ার লাভ নাই প্রত্যেক অনুফরমানুতে 2.5 লক্ষ কম্পিউটার এই 2.5 লক্ষ কম্পিউটার সিস্টেম প্রত্যেকটা স্নায়ুতে তার ব্যথাটা অনুভব হয় 2টা বাড়ির লোকে নিজের গালটা নিজে না হারিয়ে এলেছে কান পর্যন্ত এনে গেছে হারি চিল্লে শেষ হেতে আসছি না জানা তো তোর ফাওটা হাত পায়ে ন বুড়িকে হাত খোলো না সাদুরি তো হাত খোলো না দনে না মা ফাইলাম না তোমাকে তুই তো আর মুখ খারাপ
ধরো ঠ্যাং ধরো, পায়ের ফাটা মাফ কদ্দুর হইব, কয় ইঞ্চি হইব আনুমানিক? এত জবাব দেন নাকা। জয়ের ভাই বেতা নেনছে কয় ইঞ্চি? আজ যে ক্লাস 9-এর সব ডিগ্রি শাস্তি দিছি, তুই বুলক শুদ্ধ একটা কইতে হইব তো ক। যেটি কইছে ভুল শুদ্ধ 10 রকমের জবাব দিছে, কইছে বয় আর টিনের জরিমানা কিছু তুই কইলি না কা। তুই নিজের ঠ্যাং নিজে মাফসা ফা মাফসা বুড়িকে আত্মা খোলো না মাফ। কয় ইঞ্চি? আমি 3 ইঞ্চি কমাই দিছি তোর ঠ্যাং, 6 ইঞ্চি ধরছি। কয় ইঞ্চি? 6-18 কত? 6-18 90 রে। স্কিন কত দূর আছে? 48 মাইল। ও মাগো, আমার 48 মাইল পায়ের চামড়াটা, 90 মাইল লম্বা। মাগো কত বড় লাড়ি দিব আরে ভিড়া দিব। আমি এটি মনে হইলে অজ্ঞান হয়ে যে আল্লাহ কিতে এটি কন আমনে আসলে কার না করে মারবেন নি। আল্লাহ না করে মারিয়েন না, আল্লাহ করে মারিয়েন না। আয় হায় হায়, ইঞ্জেকশনের একটা সুই দেখলে আমি সেন্সার হয়ে যাই। ইঞ্জেকশন দেওয়া তো দূরের কথা, এটা দেখলে আমার আর স্থির ঠিক থাকে না। বুঝিতে ইত্যার মতো করে কদুর অর্থোপেডিক্স হাসপাতাল যাচ্ছা, জাগো গিরাগারা বাইংছে বাঙ্গা দেখার আর হুন্ডা তুই নিজে মতি দিবি বললাম বিটা মত কনা গলে চালাইটা। এই যে আর হাতটা বাইংছে, আঙ্গুলটা লড়ছে, এনে লটকি আছিল। আমি ডাক্তারের কাছে চাইলি হিগুনে তো আটসোজা করে একান্না থলাই যেতাম সারের, বুঝতো আমার হাড় দুর্বল যে। আর দদি টদি খাবাই কি সুন্দর কথা, আফসারি ভাই আপনি এটা ভালো হয়ে যাবে অস্তে এনে ডলে। আর 3 জনে আর আতিটা ধরে, আফসারি ভাই আপনি তো বহুত সুন্দর সুন্দর ওয়াজ করেন, টেবিলে এনে রাখছি। মাগো আর না আর এটা টিপ দিবেন নি কেন যায় বুঝিয়ে লিছি এতারা কম্পাউন্ডের 3 জনের সোয়াত এনে মোসে ক ভাই আমরা রাতটা অনেক নরম। স্যারে কয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, এই তো সিধে যে ভালো হয়ে গেছে এটা রেতে। এরপরে আফসারি ভাই একটু ব্যায়াম করে দিই। আমি বললাম স্যারও আমি মরে যেত। এইটা কদুর জোড়ালো, জোড়ালে তেল দিয়ে ডলি ভালো যাইব, হাসরে যাইব এতটুকু কইছে ডাক্তারে। ঠিকই হাসরে থেরাপি দিছি যত কিছু, আঙ্গুলটা বাঁকা, মানে সোজা করার মতো তৌফিক আর নাই। আহারে কষ্ট ইরে মাবুদে যদি ফেরেশতা দিয়ে এভাবে আমার ঠ্যাঙ্গের তাল্লাটার মধ্যে ফিডারে, আয় হায় হায় কে রে সহ্য করব? পসিবল নেই। একটাবার কান্দি, চিৎকার দিক কান্দি আল্লাহরে কষ্ট, আল্লাহ এসব শাস্তি মানি না। তো আল্লাহকে মানুষ থাকা বোঝেন না, আমার মহব্বতের লোক তো আর মাফ করি দেন, আরে মাতিচ্ছা তো করে মাফ করে দিন তো করে কোনো এসব ফিডা দিতেন না। আরো 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং ল্যাংডা গ্রুপ জিডি আছে না। ও আল্লাহর বান্দি, তুমি তো নামাজ পড়েছ, ফর্দা করেছ, তোমাকে না ও সিঙ্গাপুর সমুদ্র সাইকতে আফসারি দেখিয়ে আসছিল যে আমার বান্দা আফসারি ল্যাংডাগুর হিডিরে আমি সাইজ করি, তোমার আমি মাফ করে দিব। এই যে বাবা আল্লাহর লগে একটা সমঝোতা করসা, তলে তলে একটা সমঝোতা করসা দে আতুডাচ্ছা মহব্বতে চিৎকার দে আল্লাহ কই আল্লাহ, একটা ভালোবাসা দিক আল্লাহ, আপনি আমারে মারবেন নি, আপনি আমারে মাফ করে দিয়ে আমিন ক। আয় নালা মাফি আবার ওয়াজের দিকে যাই। আজের বিষয় অন্য শুরু করি নো, আজ রায় তো হইব শেষ কথা। আজ ছুটি নেই, ছুটি আসেনি, ছুটি শেষ চলবে এইভাবে। এখন নালা ধর, নালা ধর, বুড়িগা আত খোলো, সাধু তো আত বার করো, ফেটে গেলি ওয়াজ এটা বুড়িগা। ও বুড়িগা নালাটা তা ধরিস আর না, নালাটা কদ্দুর, নালা মাফ, ওয়াজ ফেটে গেলি, নালা মাফ। কত ইঞ্চি আছে? 12 দর 18 6 ইঞ্চি কমাল আছে। কত রে আম্মাজিরাও নালা মাফেন মহিলা প্যান্ডেলে ফেটটি গেলে ওয়াজটা আমরা কলজে থান্দাইব। নালা ধরেন, নালাটার এনে কুদুর হোসেন না, কত বডি লোশন দিছেন, কত আদর করছেন পাউডারে, নালাটা ধরেন। এইটা কয় ইঞ্চি? 12 ইঞ্চি। 12 18 দিয়ে গুণ দিলে আম্মা ওই 216 মাইল। ক মাইল? 216। মামুন ভাই সামরা আছে কদ্দুর? 48 মাইল আছে আপনার সামরার পুরুত্ব। ভাইয়ে নুরুল আমিন ভাই আসেনি, লালবান্না আসেনি, বাপেরও ভাই হুতেরও ভাই সালা নুরুল আমিন হলাইছত কা বড় নেতা গেন
না আলহামদুলিল্লাহ জনপ্রিয় নেতা জনপ্রিয় এতে জেলা নেতা তো, সভাপতি তো হ্যাঁ মসজিদ মাস্টার এতে বিএনপি তো না, জেলা মসজিদের সভাপতি আবার। কিতা কিতা এতে জেলা নলামিন রে। নালা কত সামরা কত দূর 48 কাকু হাত দিকে চাও কোনদিন নালার মধ্যে বাড়ি খাইছিলেনি ভাই? বান্দারহাট বাজার তু আইতে রাজগঞ্জ বাজার তু আই বুড়ি দিয়ে সিঁহার দি দর ঘরের দুয়ার আটকেছিল, হ্যাঁ অনেক সিটকারি মিটকারি অল্প কতুর বাড়ি খাই ও মা বুড়ি হতা তুড়ি কিতে হয়েছে এ জোগাড় দিলা কা আল্লাহ তোরে হেদায়ত করো আয় তো মরে গেছিলা কি হয়েছে আর নালাটা হাড়াল আছে তা হাড়ে না কত বাড়ি গেছি ইলা হানিল আর অজ্ঞানে গেছি তো ইলা বাঁধি হানিল সা অল্প কত বাড়ি গেছো চেয়ারের লগে মাগো ও মাগো 216 মাইল লম্বা নালাতে মেসি রে নেইমারে রে 48 মাইল স্ক্রিনটা পুরুত্ব দিবে তারা কত বড় হেমাতি ফিডারা দিব আর তার ব্যথার ফ্রিকুয়েন্সিটা কত বেশি হইব, কত কোটি ডেল তার ব্যথার তীব্রতা, তার চিৎকার কত বড় হইব। গ্যালারিতে গোল কই যত চিৎকার দিছে বিশ্বের মানুষ তাম গ্লাক্সি ব্ল্যাক হোলের জগৎ মিলে চিৎকার দিল তো তার চিৎকারের ফ্রিকুয়েন্সি বেশি হইব হইব নি? তো তুই এর নালা বাসাই বেল্লাই রবের লগে একটা ফোন লাগাচ্ছা আল্লাহ আপনি আমার জাহান নামে নিয়েন না, এ সেই কথাটাই তুই স্বীকৃতি দিস আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবীজি ওয়াজ করতে আছে মক্কা ইউনিয়ন পরিষদ, কোন রে মক্কা ইউনিয়ন পরিষদ। আরে ক চাচা আবু যাইলো কাগো যাহা যা কর রে রাতে রান্দারে চান্দাবাজি সিটিং বাজি চুরি ডাকাতি মাটির উঠ দুম্বা চুরি কর গিরা খুলিয়ে লেব তোমার পাপ নেকি বদি হিসাব করবো হিসাব মাইব্য আল্লাহ মাইব্য। সবাই ফেসবুকে লেগে দিছে, ইউটিউবে ইন্টারনেটে বিবিসি নিউজে কই দিছে মোহাম্মদ পাগল সাল্লাল্লাহু, তার মাথা খারাপ। আগে তো গত বছর তার তো বালাই আছিল, যতদিন যা তার আরো পাগলামি খালি বাড়ি যায়। কমা এডি মাইব্য কেনে গুনা করছি জিনা করছি চুরি করছি নামাজ পড়ে তো এডি মাফ এখানে এদিকে দেয়া জানি। দেখছেন এটার লগে পৃথিবীর কোনো কিছুর সংযোগ নাই, টাওয়ারের সাথে রেডিয়েশনের সংযোগ। আল্লাহু আকবার, সারা পৃথিবী তার লগে সংযোগ। তাম পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে গুগল সার্চ দিলে, চ্যাট জিপিটি সার্চ দিলে মুহূর্তে চলিয়ে গিয়ে মুহূর্তে সচিত্র প্রতিবেদন। সারা পৃথিবীর কনমাইয়াগারে চাইতেন চান লেখলে চলিয়ে আইব, শিলাপ্যাড নিদেতা চাইবে নীতি কেনে পিক আপ দি ফুটবল ভলিবলটা মারছে। আবার আমি চাইতে চাই শিলাপ্যাড নিদেতা কন বলটা পিক আপ দি কিক দি ইতি এনে কাটতি ঠ্যাং উঠাই এনে সব কিছু দেয়া আলাইছে। মুহূর্তে চ্যাট জিপিটি দেখাইব ও আফসারি ভাই এটা চাইতেন কেন চলিয়েছি। তার সাথে কোনো লাইন আছে? লাইন আছে? এই যে কারেন্টের ভোল্টেজ মাফে বুড়িয়া কারেন্ট চালা চলে চলে করে বিল ওঠে মিটারও 1 তারিখে মিটারের দাম কাছে 1395 টাকা লাইন কাটি দিব 1200 পল্লী বিদ্যুৎ যাও বিল দিয়ে জসিমে হুন্ডা চালা দুর্গাপুরের 80 কিলো স্পিড সামনে দিয়ে মিটার একটা মিটারে জসিম না বাড়ি গেছে তুই আর আল্লাহর গজব পড়বো কমা কমা মিটারে কয় বেলা আল্লাহর গজব পড়বো। জসিমে চালায় আর এটার দিকে চা করে 80 উঠছে তো ডাকাইতের হলা 80 বড়ি দিবি তো রেন্ডি গাছের তলে কিরে সাক্কা করে নিছে তার এটা কেন হিসাব করে বেলা 80 চলে এটারে স্পিড মিটার। হাজি আদায়তুল্লাহ অসুস্থ লই গেছে রাজগঞ্জ বাজার খুকুন্য ডাক্তারের কাছে, ডাক্তার এনে কাপড় বেড়াই ধরলে কাপড় দিয়ে দিচ্ছে এত শরীরে শল্য দি ধরানো কাপড় দিয়ে দিচ্ছে কি দি খুকুন্য ডাক্তারে কসমিন্না শেষ তো তোর আব্বা কি হয়েছে 15% আছে ফেসার ওমা ইডেন দি ফিস করি কাপড় দিয়ে ধরে হিয়ানের খবর পর্যন্ত কইয়ালায় এস্টাথেস্কোপ। এটা কি কোপ? এস্টাথেস্কোপ। বিমান চলে মহাশূন্যে দুনিয়ার লগে সম্পর্ক নাই,
তাও মিটারে কই দেয় গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, বাতাসের আর্দ্রতা এত, বাতাসের গতিবেগ এত, সূর্যের দূরত্ব এত, জিদ্দা এয়ারপোর্ট আর এত, পুরা আড়া প্রত্যেক যাত্রী দেখিয়ে। এই নবীজি বলছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াল ওজনু ইয়াউমাইজিনিল হাক্কু, এই পরকালের মাফা সোফা সত্য, নেকি বদি মাইব্য। সব নবীরা হাগল কইছে ও নেটের স্পিড পর্যন্ত মাফে। জি হ্যাঁ? জি ইতারে নেট কদ্দুর পর্যন্ত আছে, নেট নিজে তো সিটিং, সিটিং এর মাইফ বললে আরো সিটিং বাজি আছে। হাতে কিতা 5G 4G, হায় হায় কোন স্পিড বাড়ানো, নেটের স্পিড কি কোন ও দেখছতি? দেখছতি নবীগণ কেমন বিজ্ঞানী, বিশ্বের মানুষ পাত্তাই দিল না তা করে। মাফা সোফা সত্য, মাফা সোফা লিল্লাহে তাকবীর। কষ্ট হয়নি কোন? আহারে কত কথা আছে রে। এই আয়াত দিয়ে আবিষ্কার করছে 50টার উপরে যন্ত্র, মাপার যন্ত্র, পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। সুবহানাল্লাহ কও। তো কষ্ট না হইলে আমি আরো কইতে পারি। ওমা কিরে ওয়াজ হবে শুরু করছি 1 ঘন্টা আবার। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিরে ওয়াজ কোন দিন করি মেজে শুরু করি ন। আচ্ছা কিল্লা এটা কই দিলাম। এখন আয় একটা মজার কথা কইতো করে। সুবহানাল্লাহ ক। কনান তুই কনান কইতাম, কনান তুই কনান কইতাম রে। আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। মানুষ দে মরে, বিজ্ঞানীরা কয় বুড়িয়া বুড়ো হয়ে গেছে, মরে যাবে কই, নিউক্লিক অ্যাসিড কমে গেছে, এটা 0 হয়ে গেলে মানুষ মরে যায়। তো ইনজেকশন দিয়ে নিউক্লিক অ্যাসিড ভরি দাও না, সে বাঁচেনি। একই জসিমের কত আনের ডিমা, কুদ্দুসের গরুর দুধ খাই, বুড়িয়ার নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফিঙ্কি একসাথে খাইতে বসে, একই দোয়ানের তেল, একই বাবুসি দাদি রাঁধছে। বুড়িয়া খাই খানা তো খাই উঠতে পারে না, মরে যাই তো। আর নাতিনে খাই ক দাদা বিয়ে দিবিনি, উড়ালাম বিয়ে দেন, শরীর গরম হয়। কিন্তু খানা তো এক। এই সলিউশনটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তারা কি জানে না এক খানা খাওয়াই আমি কাউকে বড় করি, কাউকে বুড়ো করি। এটা আমি মাওলা করে থাকি, পাওয়ারফুল মাওলাকে আল্লাহ। সে আল্লাহর দিকে চলে আসো, সে আল্লাহর দিকে আসো। এই সূর্যের কথাটা বলতেছিলাম, সূর্যটা দেখছেন কতটুকু দূরে, সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন আনে। এই সূর্য না হলে এই জগৎটা আর চলতো না। এই যে 1000 মাইল স্পিডে ঘোরে সূর্যের আকর্ষণে, এই কারণে 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। বিজ্ঞানী নিউটন কয় কোন এক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এটারে 23 ডিগ্রি অক্ষাংশে সেট আপ দিছে। কয় সূর্যটা বর্তমান যে স্পিডে আছে, যদি 0 ডিগ্রি অক্ষাংশে এটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর মিডল পয়েন্টের পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে চলে যেত। 9,30,00,000 মাইল থেকে যদি 4 কোটি মাইল নিচে সূর্যটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর সাগরগুলো উড়ে যেত, জলীয় বাষ্প আর এগুলা পাহাড়গুলো আগুনের মতো জল 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 করে জ্বলত। নিশ্চয়ই এটারে যে কোনো একজন প্রযুক্তিবিদ মহাবিজ্ঞানীর সেট আপ দিছে। হিজ্ঞান নাম কিতা এটা নিউটনে কয় না, আমরা তার নাম কই কি আল্লাহ।
বায়ুরের নাম ধরে না, বায়ুরের কেন নাম ধরে?